সে নামাজ সম্পর্কে একটু ওয়াজ করি। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমরা শুনবো। রাসূল কয়, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, সাহাবেরা শোনো, ফজরের ফরজ হলো 2 রাকাত। আল্লাহ যখন ফজরের ফরজ আমাকে দিচ্ছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল নামাজের কথা বলবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ, জোরে কোন কি গ্রুপ? গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেলতেলা আছে, তেলতেলা বলছেন আপনারা? এই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। আবু জেহেলের গ্রুপের মধ্যে তেলতেলা আবু সুফিয়ান চিল্লায় বলে, রে মুসলমানের নবী, তুমি যাই বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? ওমর। আপনি বলেন তো, আবু জেহেল সকালবেলা কার বাড়িতে গেছে? কথা কয় না, কার বাড়ি? কিন্তু যদি ভুল করে উমরের বাড়িতে যেত, তাহলে কি হতো? আবু বকর কিন্তু খালি ধরবার চাচ্ছে, উমর কিন্তু ধরবার চাইতো না, ধরেই ছাড়তো। তোর এখন কথা ঠিক আল্লাহ বাঁচাতে পারে। আল্লাহ আবু বকরের বাড়িতে ফেরত আসছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে। ওমর ফারুক দাঁড়ায় বলতেছে, রে কাফেরের গোষ্ঠীরা, আমাদের নবী আমাদেরকে নামাজ নেওয়াজ শোনাবে, আমরা নামাজ সম্পর্কে শুনবো, নামাজ আদায় করব। তোদেরকে এখানে কে ডাকছে? তোদেরকে এখানে কে ডাকছে? ওমর ফারুক যখন আগুনের মতন গরম হয়ে গেছে, নবী যদি খালি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে বাবা, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে, ধর। যদি বলতো ধর, একটা কাফের দেহ নিয়ে যাবার পারত না। কিন্তু ইসলাম কি শিক্ষা দিল? আজকে বাংলাদেশে যারা নবীর আদর্শের নেতা আছে না নাই, তাদের কর্মী আছে না নাই? বহুবার আমরা বলি, নেতারা একটাবার হুকুম দেন, একটাবার হুকুম দেন, আর বসে থাকতে পারি না, একটু হুকুম দেন। নেতারা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরো, ফাঁসি হবে, শহীদ হবে। জমিনে যত মানুষের রক্ত ঝরবে, ওই জমিনটা কোরআনের জন্য তত উর্বর হবে। তোমাদের কাছে অ্যাটম আছে, আমাদের কাছে কি ইটা নাই? কথা কনরের কাছে কি আছে? কথা কয় না, অ্যাটম অ্যাটম। আমাদের কাছে ইটা নেই, ইটা অ্যাটম মারবো, মার অ্যাটম মারবি, আমাকে ইমানের বলে অ্যাটম আসা তরমুজ হয়ে যাবে। তরমুজ মারলো, অ্যাটম হলো তরমুজ। আমাদের ছোট ছোট বাচ্চারা বাইরে হয়ে দেখবি, কে রে গাছ নাই, কিছু নেই, তরমুজ পড়ে আছে কারা। ওরা চাকু দিয়ে তরমুজ কাটা খাচ্ছে, ওরা আবার হেলিকপ্টার দিয়ে দেখতেছে যে অ্যাটম যে মান্য কি হলো। এরকম দূরবীন যন্ত্রতে দেখি, ওরে বাবা রে, অ্যাটম কাটে খাচ্ছে রে, কে রে অ্যাটম কাটিয়ে খায়। আল্লাহ কয়, ইব্রাহিমের জন্য যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়, ইব্রাহিমের সন্তানের জন্য তোদের অ্যাটম তরমুজ হবি রে। সুবহানাল্লাহ কর না কেন? বাতিলের কাছে অ্যাটম আছে, হকের কাছে ইটা নাই। তোরা অ্যাটম মারবি, তরমুজ হবে, আমরা ইটা মারবো, বোম হবে। জোরে কোন কথা দেখতে, কিন্তু নেতাকের হুকুম নাই, নেতাকের হুকুম নাই। ওমর ফারুক খাড়া আছে, কাফের বাচ্চারা তোর কে ডাকছে? আল্লাহ রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, বস, কথা হবে আমার সঙ্গে। আমি নেতা থাকতে তো খাড়া হওয়ার কাছে কে? বস। এই কথার দ্বারা বোঝা গেল ইসলাম আদর্শের নেতা কোন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর চূড়ান্ত অপমান করবে আপনাকে। এমন সময় জিবরিল আমিন আল্লাহর কোরআন নিয়ে হাজির, বলতেছে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে,
সমস্ত ক্ষমতার মালিককে। ওগো নবী, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে আরশে নিয়ে গেছে, সেই আপনাকে অপমান করার ক্ষমতা কারো নাই। আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের প্রশ্নের উত্তর দিয়া দিবে। নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করা হলো। বাজার একটু খেয়াল করেন, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা আছে, চলো যাইতো নাই, বলে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। যারা চামচা তারা বলে নেতা যখন যাওয়ার বলে চলো যাই, কারণ কতগুলা চামচা আছে নেতা যা কয় তাই ওরা বুঝিয়া সুঝা দেখে না, ধরে কোন কথা ঠিক পেয়ে নেয়। নেতা খাড়া হয়ে পেশাব করা উনি দেখছে, নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না সেটাও জানে, তারপরে মাইক ধরে বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ধরে কোন কথা ঠিক পেয়ে নেয়। শালা চামচারা, শালা চামচা, তুই জানিস না তোর নেতা কি? ফুলের সঙ্গে নেতার তুলনা কেমনে করিস? আবু জেহেল বলতে চলো যাই, সঙ্গে সঙ্গে চামচারা কয় চলা যাই। নেতা যখন যাবার বলে তাহলে থাকে লাভ কি? কিন্তু আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, চলো যাই মানে তো বুঝলাম না। আবু জেহেল বলতে বুঝবার চালে ঘরের মধ্যে বোঝা লাগবে, বাইরে বোঝা যাবে না। ঘরের মধ্যে গিয়ে বলে আবু জেহেল, আবু সুফিয়ানের কানে কানে রে আবু সুফিয়ান, আব্দুল্লাহর এতিম পোলা, আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে নেতা আল্লাহর শপথ করে যদি বলেন আল্লাহর নবী, তাহলে মানলে ক্ষতি কোন জায়গায়? চলেন বাইরে গিয়ে আমরা মিছিল করি, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আবু জেহেল বলতেছে বাইরে যদি আমরা মিছিল করি তাহলে আমাদের নেতাগিরি কোথায় যাবে? আমাদের নেতাগিরি থাকবে না, এই জন্যই তো ওর বিরুদ্ধে আমরা লাগছি। বাজানগো একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকে নামাজের আলোচনা করব মাত্র আর কয়টা মিনিট পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা শেষ করে কুরবানির উপর কিছু কথা বলে আপনাদের নিয়ে মনোজাত করব। সবাই কিন্তু নিয়ত করেছেন ফজর থেকে আপনার নামাজ ধরবেন, নিয়ত করেননি? এটা কি মুখে মুখে কইলেন না অন্তর থেকে কইলেন? নামাজ ফজর থেকে ধরবেন, আদম আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব পাবেন। জোহরের নামাজ আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। আসরের নামাজ আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। মাগরিবের নামাজ আদায় করবেন, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। যদি এশার নামাজ আদায় করেন, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দেবে। এগুলা তো সওয়াব আল্লাহ দিবে, আর নামাজ আল্লাহর জন্য আল্লাহ কবুল করে নিবে। আর এই কুরবানি মানে কি? এই যে আপনারা দান করলেন, কোরআন শরীফ বাবদ দিলেন, ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিলেন, এটার নামই হলো কুরবানি। পকেটে টাকা থুইয়া দেয় না, এরা জীবনে আল্লাহর জন্য জীবন কুরবানি দিবে। আল্লাহ কিন্তু বলেছে আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম, আগে মাল দাও, কুরবানি জান পরে দাও। পকেটের টাকা থসে, টাকা কিন্তু পকেট ভরা আছে। মসজিদের দান বাক্স মুখের আগে আসে না, কয় ভাই আসে না, টাকা পকেট ভরা আছে, ফেরত দিল। আপনি হানিফ গাড়ির কথা বলে, হানিফ গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে পাওয়া যায় না। হানিফ গাড়ির টিকিট পাওয়া যায় কোথায়? কাউন্টারে। তার মানে এই মাদ্রাসার হুজুরের এলাকা কাউন্টারে কাম করছে, কাউন্টারে মানে আগেই টিকিট কাটা শেষ করছে। এখানে বলে বাসের মধ্যে বলে শরম দিয়ে লাভ নেই, কাম আগেই করে দিচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিল অনেক আছে ভাইজান, আলোচনা অনেক করা যাবে, কিন্তু ফজরের নামাজ আমাদের আদায় করাই লাগবে। তোর এখন ঠিক কিনা? এই জন্য জোয়ানপুরে আমি যে কয়েক বছর ওয়াজ করছি, একবার করছি মাগরিব থেকে, তারপরে এবার যতবার আছি 9টা, 9:15-র মধ্যে আমাকে তুলে দিয়েছে। আর খুব চালাক যে আমাকে ওয়াজও শুনবো, ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করবো। সুবহানাল্লাহ। বক্তাকে 11টা 12টার দিকে তুলে দিয়ে ফজর করবি কাজা, বক্তাও পড়ে না, সোজা না? হ্যাঁ, চালাক না? সভাপতি খুবই চালাক, মানে কাছে বসেনি, হচ্ছে। রে এত এত টেনশন এই মানুষটা থাকে। আমি যে কয়েক বছর আসতে খালি টেনশন ভাই, মোবাইলের আল্লাহ। আমি খালি বললাম যে ভাই আপনি মরে গেলে কি হবি রে, এই জন্যে দোয়া করা লাগবে, খালি দিন দিন যেন জুয়ান হয়। জুয়ানপুরের আমার এক সাবেক করছে, বর্তমান কি সহসভাপতি,
আল্লাহ যাই থাক মাদ্রাসার খাদেম হিসাবে আল্লাহ আমার আলাউদ্দিন ভাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো আল্লাহ, সর্বদিক দিয়ে আল্লাহ তুমি তাকে সুস্থ করে রাখো। ধরে কোন আমি টাকার গাদি ফুটি পারো বাবা, এটা জয়নাল দিয়েছে, এটা জয়নাল দিছে ময়না, এটা আমার আম্মু দিয়েছে, এটা তোমার আম্মু দিছে, মাশাআল্লাহ 500 টাকা, এটা আরেকজন মানুষ দিছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, ত্রুটি বিচ্যুত হলে মাফ করে হাদিয়া যেটুকু মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাত বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়া আমার আলাউদ্দিন ভাইজানের বাবা দাদারা কবরে চলে গেছে। ও বাবু, এতটুকু সম্পদ যারা মাদ্রাসায় দান করলো, মসজিদের জন্য দিল ওয়াকফ করে, মাবুদ গো, এই মানুষগুলোর মতো ভালো মানুষ যদি দুনিয়াতে না থাকতো তাহলে জুয়ানপুরের মতন এত বড় মাদ্রাসা এখানে গড়ে উঠতো না, এখানে হাফেজি মাদ্রাসা গড়ে উঠতো না, মসজিদ হতো না। এই মানুষগুলো এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তোমার দরবার আরজ করি, 63 বছর ধরে মাহফিল চলতেছে, ওই কবরগুলোকে আর কবর রাখো না আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাত বানায় দাও। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইজান সর্দার শাহ কত কষ্ট করে মেহনত করে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, সব সময় টেনশন করে চিন্তা করে। আল্লাহ গো, এই মানুষটার হায়াত দারাজ করো, ওসমান গনির সঙ্গে তুমি তারে জান্নাত দিয়ে দিও। আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ হাফেজি মাদ্রাসার মুহতামিম, তালবে ইলম যার মাথায় পাগড়ি দেওয়া হলো, এই মাদ্রাসার তালবে ইলম দাখিলি পাস, আলেম পাস, সামনে ফাজল পরীক্ষা, সেন্টার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে তুমি দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো আলেমের মধ্যে, এতগুলো হাদিস সাহেবদের মধ্যে, মুরব্বীর মধ্যে, যুবকদের মধ্যে, আমার মা বোনদের ভিতরে যার দুইখানা তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি আল্লাহ, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মারা যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন মুসলমান হইয়া বিদায় নিবার পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করো, মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার আশেপাশের সমস্ত মানুষকে হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার তালবে ইলম হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা নামে একজন মা আমার কোরআন বাবা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল